সো তোমরা দেখলে যে কি কি হতে পারে, আমার ভুলের থেকে কি কি হতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট তোমার ফোন থেকে স্ন্যাপশট নিয়ে নিতে পারে। ঠিক আছে, এই এপিকেটা, এই যে একদম নিচে যে এপিকেটা দেখছো, এটা এটা এটাতে ক্লিক করলে কিন্তু কিচ্ছু দেখাবে না। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। অ্যান্ড সিরিয়াসলি, যখন তুমি কোনো কাজ খুব মন দিয়ে, মন প্রাণ দিয়ে করছো সেই কাজটা, অ্যান্ড সেটাতে সফলতাও লাভ করো, তখন ঠিক ভেতর থেকে একটা আলাদাই লেভেলের একটা এনার্জি তৈরি হয়। ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি, প্রচণ্ড রকমের মোটিভেশন চলে আসে ভেতর থেকে। তো আমি তোমাদের গতকালের ব্লগে বলেছিলাম যে মানে যেটা গতকাল দেখেছো তোমরা। তো গতকালের ব্লগে আমি বলেছিলাম যে আমি অ্যান্ড্রয়েড হ্যাকিং স্টার্ট করেছি, অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের পেলোডটা বানানো হয়ে গেছিলো, কিন্তু মেন যে কনসোলটা যেখান থেকে আমি কন্ট্রোল করবো সেটা বানানো হয়নি। বাট সেটা তারপরেই বানিয়ে ফেলি। বাট বানানোর পর অনেক এরার আসছিলো, অনেক হচ্ছিল না, মানে কন্ট্রোল হচ্ছিল না। তো তারপর অনেক চেষ্টা করার পর প্রায় 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টা পর অ্যাট লাস্ট, সিরিয়াসলি ফার্স্ট টাইম হ্যাক করার, মানে অ্যান্ড্রয়েড হ্যাক ফার্স্ট টাইম করার আলাদা একটা মজা পেয়েছি। সো তোমাদের দেখাবো সেগুলো কীভাবে কী করেছি, সব কিছু দেখাবো। সো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। অ্যান্ড এখন বাজে 11টা। এখনই হয়তো আমার কার্টুনের ভিডিওটা আজকে চলে আসবে, 11টাতেই আমি শিডিউল করে রেখেছিলাম। তো 11টায় চলে আসবে, তোমরা আই থিঙ্ক দেখবে, ভালো লাগবে তোমাদের। ফার্স্ট টাইম রোস্টিং ভিডিও ট্রাই করেছি, তো তোমরা অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। কার্টুনের ভিডিওটাতে বেশ ভালোই ভিউ আসে দেখি। তো যাই হোক, তো চলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু বলে দিই তাদেরকে, আমি রূপম, আর এই চ্যানেলে আমি ব্লগস আর কার্টুন ভিডিও ছাড়ি। সো ভালো থাকতে পারে তোমাদের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখো। আমি আই কার্ডে কিছু কিছু লিঙ্কও দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে তো আমাকে অনেকে ফলো করেছো দেখছি। সো ইনস্টাগ্রামের লিঙ্কও নিচে দেওয়া আছে, স্ক্রিনে তো আসছি। সো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিও। অ্যান্ড চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, অ্যান্ড এখন একটু পড়ছিলাম। তারপর মা বললো যে ব্রেকফাস্টটা করে নে, দেন ব্রেকফাস্টটা করে নিলাম। এখন আবার পড়তে বসবো। সো চলো, আবার বিকেলে পড়া আছে, সো সেই হোমওয়ার্কগুলো করে নিই। সো গাইজ, খাওয়া দাওয়া সব কিছু ডান হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, স্নান করে জাস্ট খেয়ে উঠলাম এক্ষুনি। অ্যান্ড মা লেবু দিয়ে গেছে, এখন লেবু খাবো। তো তার আগে ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করে নিই। তো ব্লগে আমি তোমাদের গতকালের ব্লগে বলেছিলাম যে আমি হ্যাকিংটা করছিলাম, অ্যান্ড হ্যাকিংয়ে সব কিছু হয়ে গেছে। অ্যান্ড একটু আগে বললাম যে তোমাদের আমি পুরোটা না পারলেও যতটা পারবো ততটা দেখাবো আমি তোমাদের, রাইট? সো চলো দেখাবো। অ্যান্ড আমি যে পেলোডটা বানিয়েছিলাম, পেলোডটা আমি এই মোবাইলটাতে ইনস্টল করেছি। পেলোড মানে একটা ভাইরাসে ভরা এপিকে। তো আমি তোমাদের এটা দেখাবো যে তোমরা কোনো ম্যালিশিয়াস ওয়েবসাইট থেকে যদি তোমরা কোনো ম্যালিশিয়াস অ্যাপ ইনস্টল করো, অনেক সময় হয় না যে ধরো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ধরো কোনো একটা এপিকে তোমরা পেলে, ঠিক আছে, এপিকেটা তোমরা ইনস্টল করে নিলে, ইনস্টল করার পর তোমরা ওতে ক্লিক করলে, বাট কিছু হলো না, ঠিক আছে, তোমরা ওইভাবে ওটাকে রেখে দিলে। তো কি কি হতে পারে ওটা থেকে, ঠিক আছে? তো সেগুলো তোমাদের আজকে দেখাবো আমি। সো চলো, সেটার জন্য তোমাদেরকে আমার কার্লিনাক্সের কম্পিউটারে দেখতে হবে, আর এটাকে দেখতে হবে। সো এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার কম্পিউটারের সেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ স্টার্টেড রিভার্স টিসিপি হ্যান্ডলার অন আইপি অ্যাড্রেস অ্যান্ড এল হোস্ট অ্যান্ড এল পোর্ট। সো আর এই হচ্ছে আমার ভিকটিম ফোন, যেটাকে আমি হ্যাক করার জন্য এত কিছু করেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভিকটিম, আর এ হচ্ছে হ্যাকার, আর এ হচ্ছে ভিকটিম। ওকে, বুঝে গেছো? এখন এই যে তোমরা এখানে একদম নিচে যেটা দেখছো, এটা হচ্ছে তোমার সেই ইনস্টল করা সেই এপিকেটা, যেটা তুমি একটা ম্যালিশিয়াস ওয়েবসাইট থেকে ইনস্টল করেছো, সেই এপিকেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এখানে হ্যাকার বসে আছে, তুমি কখনোই এপিকেটাকে অন করবে, ঠিক আছে? সো পুরোটাই তোমাদের সামনে আমি দেখাবো, যতটা পারবো আনকাট রাখার চেষ্টা করব পুরোটা, ঠিক আছে? সো চলো, আমি এখন তোমাদের এপিকেটা অন করি। তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার যে রিসেন্ট টাস্কে কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে? আমি একবার রিসেন্ট টাস্কটা রিফ্রেশ করে দিচ্ছি। সো এই যে দেখতে পেলে কোনো কিছু কিন্তু নেই, ঠিক আছে? আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলে ঠিকঠাক দেখা যাবে। তো
সো যাই হোক, হ্যাঁ এবার হয়তো তোমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো চলো শুরু করা যাক। তো আমি এখন কি করব, মেনুতে যাব, মেনুতে একদম নিচে যাব, নিচে গিয়ে মেন অ্যাক্টিভিটি, এটার নাম আই থিঙ্ক দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি, দাঁড়াও তোমায় দেখাই একটু। সো এই যে মেন অ্যাক্টিভিটি, এই যে মেন অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাচ্ছ। সো এটাই হচ্ছে আমার সেই মানে হ্যাকারের দেওয়া সেই অ্যাপটা, যেটা আর কি ভিকটিমের ফোনে ইনস্টল হয়েছে। তো যাই হোক, ফোকাসিংয়ে একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্যই আর কি কাটতে হয়েছিলো এখানটায়। সো যাই হোক, আমি এখন মেন অ্যাক্টিভিটি, এই যে এই অ্যাপটা, ওটা আমি অন করব, ঠিক আছে? তোমাদের সামনেই করছি আমি পুরোটা। কিচ্ছু হলো না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেশন অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেল। আমি যেই টাচ করলাম সাথে সাথে কিন্তু এখানে সেশন অন হয়ে গেল। অ্যান্ড তোমরা এখানে দেখলে কিচ্ছু হয়নি, নাথিং, জাস্ট আমি ক্লিক করলাম, কিচ্ছু হলো না, ঠিক আছে? বাট তোমরা যদি রিসেন্ট টাস্কে যাও, মেন অ্যাক্টিভিটি কিন্তু ওপেন হয়ে আছে, ঠিক আছে? তো এবার আমি তোমাদের দেখাই একজন হ্যাকার কি কি করতে পারে এখান থেকে, ঠিক? এখানে আমি যদি এখন লিখি, এখানে দেখতে পাচ্ছ 244টা SMS আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই ফোনে 244টা SMS আছে টোটাল, অ্যান্ড পুরো SMS এই অ্যাড্রেসে, এই নামে সেভ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ওই অ্যাড্রেসে, যাতে তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? তো নামটা কি দিয়েছে এখানে, 0645, এই যে TXT ফাইল। এই হচ্ছে এখানে টোটাল কি মেসেজ আছে ফার্স্ট টু লাস্ট। এটা ইনকামিং মেসেজ AK650001 থেকে এসছে, নট রিসিভড, এইগুলো সব পর যত মেসেজ ঢুকেছে এই ফোনে, এটা দেখতে পাচ্ছ 2021 সালের 6/6 এসছে এই মেসেজটা, ঠিক আছে? পুরো টোটাল এখানে হেল্প বলে যদি তুমি কমান্ড দাও, পুরো ডিটেল চলে আসবে এখানে, কোনটাতে কি হবে সব কিছু। এখানে যদি আমি চেক করতে চাই যে চেক রুট, মানে এই ফোনটা রুটেড কিনা, তো সেই জন্য আমাকে চেক রুট, তো এইখানে আমাকে চেক রুট লিখতে হবে। তো লিখি আমি চেক রুট, ডিভাইস ইজ নট রুটেড। এটা রুটেড ফোন না, আমি রুট করিনি এটাকে, ইচ্ছা ছিল আমার রুট করার, কিন্তু আমি রুট করিনি ফোনটাকে, ঠিক আছে? সো এবার আমি তোমাদের দেখাবো হ্যাকার কীভাবে সাউন্ড মোডে করতে পারে, ঠিক আছে? আমার ফোনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটু। আমার ফোনটা আছে এখন সাইলেন্ট মোডে আছে, রাইট? এই যে সাইলেন্ট মোডে দেখতে পাচ্ছ আছে, ঠিক আছে? সো এবার আমি তোমাদের দেখাচ্ছি হ্যাকার কীভাবে আমার এই সাইলেন্ট মোডটাকে মানে নর্মাল যে অডিও মোড হয় সেটাতে করে দিতে পারে, ঠিক আছে? সি দিস, তোমরা দেখতে পেলে? আচ্ছা, আমি আবার করে দিচ্ছি, আবার সাইলেন্ট মোড করে দিয়েছি আমি, ঠিক আছে? আরে ফোকাসটা নেই, আবার সাইলেন্ট মোড করে দিয়েছি আমি, আবার আমি সেম কমেন্ট দিচ্ছি, আমি আবার সেম কমেন্ট দিচ্ছি। আর ওই যে ওয়াইফাই সিগন্যালের পাশে তোমরা খেয়াল করবে, আমি ফোনটাকে এখানে নিয়ে আসলাম যাতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও, ঠিক আছে? ফোকাস হচ্ছে না, যাই হোক, তোমরা দুটোই আই থিঙ্ক পরিষ্কার মোটামুটি দেখতে পাচ্ছ। তো আমি এখানে এক হাত দিয়ে কমেন্ট দিচ্ছি, তো একটু লেট হতে পারে। এবার আমি এন্টার মারলাম, আমি কিন্তু কিচ্ছু করলাম না, সব তোমাদের সামনে আছে, ঠিক আছে? আমি আবার এখানে ভাইব্রেশন করে দিয়েছি, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমি যদি চাই এই ফোনটাতে কি সিস্টেমের ইনফো যদি চাই, সেটাও আমি এখান থেকেই দেখতে পারবো। এই যে সিস্টেম ইনফো হচ্ছে অ্যান্ড্রয়েড ডালভিক অ্যান্ড্রয়েড 4.4.2, ঠিক আছে? এবার আমি যদি এবার সব থেকে মেন জিনিস যেটা তোমাদের আমি দেখাতে চাই, সেটা হচ্ছে ওয়েবক্যাম। ইয়েস, হ্যাকার এখান থেকে ওয়েবক্যামও কন্ট্রোল করতে পারে তোমার ফোনের, ঠিক আছে? কিভাবে? সাপোজ এখানে হ্যাকার লিখছে
হ্যাকার দেখতে চায় যে তোমার ফোনে কী কী কটা ক্যামেরা আছে, ঠিক আছে। হ্যাকার কমেন্ট দিল ব্যাক ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। এবার ধরো হ্যাকার চাইছে যে আমি আমার যে ভিকটিম সেই ফোনের আমি ব্যাক ক্যামেরাটাকে স্টার্ট করব, ঠিক আছে। ব্যাক ক্যামেরার যে কিছু কিছু যদি রেকর্ড করতে চাইও সেটা কন্টিনিউ স্ন্যাপশট হতে থাকবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি কি করব, হ্যাকার কি করবে, সিম্পলি একটা কমেন্ট দেবে। আমি জানি না যে কেন উঠলো না ছবিটা, যাই হোক। তো Ctrl+C টিপে আমি এটাকে অফ করে দিচ্ছি অ্যান্ড আবার আমি সেম কমেন্ট টাইপ করব, ঠিক আছে। ফোনটা তোমাদের সামনেই রাখছি, আমি কমেন্টটা দিয়ে আগে না তোমার একটা দিয়ে দিতে সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে আমি কমেন্টটা দিলাম, ফোন তোমাদের সামনে আছে, আমি এন্টার মারলাম। সিরিজ আমি কিন্তু কিচ্ছু করিনি, নাথিং, জাস্ট নাথিং, আমি কিচ্ছু করিনি, ঠিক আছে। এখান থেকে ছবি উঠে গেছে টোটালি। সো এইভাবে তোমাদের যে এখান থেকে হ্যাকার মাইক, তোমার যে ফোনের যে মাইক আছে সেটাকেও কন্ট্রোল করতে পারে, ইয়েস, সেটাকেও কন্ট্রোল করতে পারে হ্যাকার, ঠিক আছে। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই একটু। এই হচ্ছে অডিওটা, এটাকে যদি আমি কপি করে সরি এক্সটেনশন এটা কোথায় আছে, হোম কালিনাক্স আছে, চলো হোমে চলো। তো এখান থেকে আমি যদি কালিনাক্সে যাই, এখানে নামটা কি আছে YT CQ, তো এখান থেকে এই হচ্ছে ফাইলটা, যেটা জাস্ট এক্ষুনি জাস্ট 1 সেকেন্ডের জন্য একটা অডিও রেকর্ড করেছে, ঠিক আছে। এটা দিয়ে অনেক টাইমও তুমি সেট করতে পারো যে কতক্ষণ ধরে রেকর্ড করবে, ঠিক আছে। এখান থেকে যদি তুমি দেখতে চাও যে কী কী কল আছে, এটাতে কী কী কন্ট্যাক্টস আছে সেটাও দেখতে পারবে। আমি এটা দেখানোর চেষ্টা করব তোমাদের। সিরিজ এইখানে সেভ, এই নামে সেভ হয়েছে কন্ট্যাক্ট, চলো যাওয়া যাক, কন্ট্যাক্টে যাওয়া যাক। এখানে নামটা কি, এই যে এখানে টোটালি কন্ট্যাক্ট সেভ হয়ে আছে, ঠিক আছে। টোটালি সব কন্ট্যাক্ট নাম্বার সব কিছু চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখলে যে কি কি হতে পারে, ঠিক আছে। একজন হ্যাকার কি কি করতে পারে, তোমার জাস্ট একটা তোমার ভুলের থেকে কি কি হতে পারে, ঠিক আছে। সো এটা থেকে হ্যাকার সব কিছু করতে পারে। তুমি ধরো স্ক্রিনে কোনো কাজ করছো, ঠিক আছে, স্ক্রিনে কোনো কাজ করছো, আমি সেগুলো দেখালাম না, যে সেটা যদি অতগুলো দেখাতে যাই তাহলে প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা, অলরেডি অনেকটা বড় হয়েছে, যাই হোক। তো হ্যাকার, তুমি ধরো স্ক্রিনে কোনো কাজ করছো, কোনো পেমেন্ট করছো, ঠিক ওই মোমেন্টে হ্যাকার যদি ধরো তোমার স্ক্রিন শেয়ার করে, ঠিক আছে, নিজের কম্পিউটারের পুরো স্ক্রিন দেখতে পাবে, তুমি ফোনে যা কাজ করছো, যা পাসওয়ার্ড দিচ্ছ সব পুরোটা দেখতে পাবে, সেটাও কিন্তু হ্যাকার করতে পারে। তোমার ফোনে স্ন্যাপশট নিতে পারে, ডাইরেক্ট তোমার ফোন থেকে স্ন্যাপশট নিয়ে নিতে পারে, ঠিক আছে। তোমার ফোনে টাচও করবে না হ্যাকার, ওয়্যারলেসলি কিন্তু আমি করলাম, পুরো কাজটা কিন্তু আমি ওয়্যারলেসলি করলাম, ঠিক আছে, জাস্ট একটা ম্যালিশিয়াস এপিকের মাধ্যমে। তোমাদেরকে আবার এপিকেটা দেখাই একটু, জাস্ট এই এপিকেটা, এই যে একদম নিচে যে এপিকেটা দেখছো, এটাতে ক্লিক করলে কিন্তু কিছু দেখাবে না, কিছু দেখাবে, আমি ক্লিক করছি, কিছু দেখাবে না, কিন্তু রিসেন্ট আজকে এটাই হচ্ছে হ্যাকারের খেলা, ঠিক আছে। বাট এটা আমি এটার সাথে করেছি তার কারণ এটা আমারই জিনিস, আমারই এটা আমি ইউজ করি, ফোনটা না মা ইউজ করে না বাবা ইউজ করে, তো সেই জন্য এটা আমার জন্য ঠিক আছে। বাট এটা কিন্তু কখনো কারোর সাথে ট্রাই করতে যেও না। তুমি যদি একজন কালিনাক্স ইউজারও হও তাহলে এটা কখনো ট্রাই করতে যেও না, কারণ এটা আমি দেখালাম জাস্ট তোমাদের ওয়ার্ন করার জন্য, একটু এডুকেশনাল পারপাসে আমি দেখালাম ভিডিওটাতে একটু তোমাদের এবং ওয়ার্ন করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, অ্যান্ড অবভিয়াসলি তোমরা সতর্ক থাকো যে এই ব্যাপারগুলো নিয়ে। আর এটা আরেকটা জিনিস আমি করবো, আরেকটা জিনিসের উপর কাজ করছি আমি, সেটা হচ্ছে একটা লিঙ্ক, যে অনেক সময় আমরা লিঙ্ক দিই না, বন্ধুদের সাথে লিঙ্ক শেয়ার করি, লিঙ্কে কী হয় যে ধরো বার্থডে উইশের লিঙ্ক, অথবা রিপাবলিক ডের লিঙ্ক, অথবা সামথিং কিছু একটা লিঙ্ক, ঠিক আছে, শেয়ার করলাম আমি। সেই লিঙ্কটার থেকে কী কী হতে পারে, জাস্ট একটা পপ আপ উঠবে, অ্যান্ড সেই পপ আপটার থেকেই তোমার প্রাইভেসি পুরো একদম তছনছ করে দিতে পারে, তোমার যে ফেস রিভিল হয়ে যেতে পারে তোমার, ঠিক আছে। এটার উপর আমি কাজ করছি, এটা আই থিঙ্ক দেখবো, আমি চেষ্টা করবো যে সামনের ব্লগে, কালকের ব্লগে আমি এটাকে দেওয়ার,
যদি কাজটা কমপ্লিট হয়ে যায় দেন আমি তোমাদের দেখাবো। আরও যেহেতু আমি এখন একটু হ্যাকিংয়ের প্রতি কাজ করছি, একটু হ্যাকিংয়ের সাথে কাজ করছি, তো সেই জন্য আমি এগুলো নিয়ে একটু চর্চা করছি অ্যান্ড দেন সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করছি, কারণ যাতে তোমরা ওয়ার্ন হয়ে থাকো। আমি তো জাস্ট এটা আর কি কালিনাক্সের একদম বেসিক লেভেলের জিনিস, যেহেতু আমি কালিনাক্স শিখছি এখন, তো এগুলো জাস্ট বেসিক লেভেলের জিনিস। অ্যান্ড আমার মনে হয় যেন যে স্কুলগুলো যেগুলো আছে এখানে ম্যান্ডেটারি করা উচিত, লিনাক্স শেখানো ম্যান্ডেটারি করা উচিত, ছোটোবেলা থেকে একদম লিনাক্স শেখানো উচিত। তার কারণ ভবিষ্যতে এসে লিনাক্স খুব বড় একটা কী বলবো, একটা খুব বড় একটা জায়গা ধারণ করতে চলেছে। তোমরা জানো কি না আমি জানি না, যত সার্ভার হয়, ঠিক আছে, যত সার্ভার হয় সার্ভারে কিন্তু বেশিরভাগ সার্ভারই লিনাক্স ইউজ হয়। তার কারণ লিনাক্স ভীষণ সিকিউর একটা অপারেটিং সিস্টেম। ইয়েস, তোমরা ঠিকই শুনলে, ভীষণ সিকিওর। ইভেন ম্যাক ওএসের থেকেও বেশি সিকিওর হচ্ছে লিনাক্স, তার কারণ লিনাক্সের জন্য ভাইরাস খুবই কম তৈরি হচ্ছে। যত না উইন্ডোজ তো সব থেকে ইনসিকিওর অপারেটিং সিস্টেম, সব থেকে ইনসিকিওর অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। তার কারণ তুমি যত ম্যালওয়্যার যাই বলো, মানে যে ভাইরাসই বলো, সেটা উইন্ডোজের জন্য আছে, ঠিক আছে। বাট ম্যাক ওএসের জন্য অতটাও নেই, মানে উইন্ডোজের মতো নেই, বাট আছে, খুব কম হলেও আছে। আর লিনাক্সের জন্য তো মানে বলতে গেলে নেই বলতে গেলে, ঠিক আছে। এরকম একটা ব্যাপার। তো সেই জন্য সাবধানে থাকো। অ্যান্ড তোমরা যদি চাও লিনাক্স ইউজ করতে, তো লিনাক্স ইউজ করতে পারো। কালি লিনাক্স আমি প্রেফার করবো না, তার কারণ কালি লিনাক্স ভীষণ জটিল। অ্যান্ড কালি লিনাক্সে মানে বলতে গেলে সব কাজই করতে হয় মানে টার্মিনাল, ঠিক আছে। টার্মিনাল হচ্ছে ওর মাউস প্যাড, এরকম আর কি বলতে গেলে। যেটা আমরা এই যে মাউস ইউজ করছি, এই মাউসটা ইউজ করছি, এটা কালি লিনাক্সে বলতে গেলে টার্মিনাল, ঠিক আছে। টার্মিনালটাই ওর মাউস, ঠিক আছে। তো তোমরা ইউবান্টু ইউজ করতে পারো। ইউবান্টু খুব মানে যেরকম লিনাক্সেরই ভাগ একটা, অ্যান্ড ইউবান্টু খুব সিকিওরও, সাথে ডে টু ডে ইউজের জন্য ঠিকও আছে, অ্যান্ড খুব লাইট ওয়েটও ইউবান্টু। তো ইউবান্টু ইউজ করতে পারো, ভালো অপারেটিং সিস্টেম ধারণ নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। দেন চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমি এখন একটু লেবুটাও খেয়ে নিই, অনেকক্ষণ ধরে পড়ে আছে লেবুটা। সো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্রচুর শেয়ার করো ভিডিওস। অ্যান্ড দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।